সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকের নাম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আমরা এর আগেও আবৃত্ত দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি। আবৃত্ত দশমিক ভগ্নাংশ কাকে বলে, কিন্তু এখন আমরা এখানে আরও একটু বিস্তারিত ভালোভাবে আলোচনা করব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। প্রথমে আমরা দেখে নিই আবৃত্ত দশমিক ভগ্নাংশ কী। যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, এদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 3.333 অর্থাৎ 3.333 অর্থাৎ বারবার একই সংখ্যা আসতেছে। এরপর এখানে সে একটি সংখ্যা বারবার আসছে, আর এখানে দ্বিতীয় উদাহরণে 1.23232323 অর্থাৎ 1.232323 অর্থাৎ বারবারে 2 3 এসেছে। এখানে আসছে একটি সংখ্যা, এখানে আসছে একাধিক সংখ্যা অর্থাৎ দুটি সংখ্যা। যেমন আমরা যদি আবার সংখ্যায় চলে যাই, কি বলছে, যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অর্থাৎ দশমিক এই বিন্দুটার পরে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক অর্থাৎ একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, মানে একটার পর একটা, মানে 2 3 2 3 2 3 2 3 বারবার আসবে, এদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আবৃত্ত দশমিক সংখ্যা হলো একটি সংখ্যা অথবা একাধিক সংখ্যা যদি বারবার আসে। এরপরে আবৃত্ত বা পুনঃপুনিক দশমিক ভগ্নাংশের যে অংশ বারবার অর্থাৎ পুনঃ আসে, একে আবৃত্ত অংশ, আর বাকি অংশকে অনাবৃত্ত অংশ বলা হয়। এখানে যেমন দশমিক বিন্দুর পর একটি সংখ্যা বারবার আসছে, এখানেও দশমিক বিন্দুর পর দুটি সংখ্যা বারবার আসছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে যেমন 3.83333 অর্থাৎ এখানে দশমিক বিন্দুর পরে প্রথমে একটি সংখ্যা আসছে অন্যরকম, আর বাকি সংখ্যাগুলো এসে একরকম। তাহলে আবৃত্ত বা পুনঃপুনিক দশমিক ভগ্নাংশের যে অংশ বারবার অর্থাৎ পুনঃ আসে, একে আবৃত্ত অংশ। তাহলে যে মানে দশমিক বিন্দুর পরে যে অঙ্কটা বারবার আসবে, একে বলা হইব আবৃত্ত অংশ। আর দশমিকের পরে যদি একটি অথবা দুটি অঙ্ক যদি একটু ভিন্ন রকমের আসে, বাকি অংশকে অনাবৃত্ত অংশ বলা হবে। তাহলে এখানে এই 8কে বলা হবে অনাবৃত্ত অংশ, আর 3 3 3 মানে বারবার আসছে, এটাকে বলা হবে আবৃত্ত অংশ। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। আরও একটু যদি আলোচনা করি বা আরও যদি কিছু বিস্তারিত কথা বলি, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। আবৃত্ত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত্ত হলে সেই অঙ্কের উপর পুনঃপুনিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপর পুনঃপুনিক বিন্দু দেওয়া হয়। যেমন এখানে আসছে 2.555, এখানে বারবার অর্থাৎ ডট দ্বারা বুঝেছে 5 বারবার সংখ্যাটি আসবে। একে আমরা এত বড় করে যদি না লিখে, তাহলে আমরা যদি ছোট করেও লিখতে পারি অনেক সময়। যেমন আমরা যদি 2.5 একটি পুনঃপুনিক উপরে দিই, অর্থাৎ এই 5-এর উপরে যে বিন্দুটি দেওয়া আছে, একে আমরা বলবো পুনঃপুনিক। তাহলে এই পুনঃপুনিক দ্বারা কি বোঝায়? পুনঃপুনিক দ্বারা বোঝায় যে 2-এর পরে যে 5-এর উপর পুনঃপুনিক আছে, 2 দশমিক মানে দশমিকের পরে এই 5টি বারবার আসবে। যেমন এখানে দশমিকের পরে এই 5টি বারবার আসছে। তাহলে এটাকে এভাবে না লিখে আমরা সংক্ষেপে যদি 2.5-এর উপর পুনঃপুনিক দিই, তাহলে তা একই কথা, মানে এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারবো পুনঃপুনিক দিয়ে। তো সুতরাং আমাদের একটি সংখ্যাকে পুনঃপুনিক দিয়ে লিখবো তা নয়। যদি একাধিক আসে, তাহলে আমরা কি করব? যেমন 3 দশমিকের পরে 1 2 4 1 2 4 1 2 4 বারবার এই সংখ্যাটি আসছে। এখন আমরা যেমন এখানে একটি আসার কারণে একটি পুনঃপুনিক দিয়েছি, এখন এখানে 3টি সংখ্যা বারবার আসতেছে, তাহলে আমরা পুনঃপুনিক কি 3টে দিব? না, আমরা 2 পাশে 2টি পুনঃপুনিক দিব। এখন প্রশ্ন হলো, মাঝের 2ও তো বারবার আসছে, তাহলে 2-এর উপর কি পুনঃপুনিক হবে না? না, আসলে পুনঃপুনিক না দিলেও এই 2 পাশে 2টি পুনঃপুনিক দিলে বুঝতে হবে যে মধ্যখানে 2-এর মধ্যে পুনঃপুনিক আছে। এক্ষেত্রে প্রথম এবং একাধিক যদি পুনঃপুনিকের সংখ্যা হয়, মানে 4 5টি 6টি যদি পুনঃপুনিকের সংখ্যা হয়, তাহলে প্রথম আর শেষটির মধ্যে দিয়ে দিলে আসলে সবগুলোতে বোঝানো হবে। কেবলমাত্র প্রথম, যেমন অঙ্ক আবৃত্ত হলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপর পুনঃপুনিক বিন্দু দেওয়া হয়। অর্থাৎ যদি এরকম যদি 3টি 4টি করে বারবার একই সংখ্যা আসে, তাহলে তাকে প্রথম এবং
শেষ সংখ্যার মধ্যে পূর্ণফনিক দিয়ে দিলে বোঝা হবে যে 1 2 4 1 2 4 বারবার আসবে। তাহলে এটিকে এত বড় করে না লিখে আমরা সংক্ষেপে এইভাবে পূর্ণফনিক দিয়ে লিখতে পারবো। দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত্তাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে একে বিশুদ্ধ পূর্ণফনিক ভগ্নাংশ বলা হয়। এখন এর আগে আমরা যখন একটি উদাহরণ আলোচনা করেছি, যেমন এখানে 3-এর পরে 8 মানে 4 এবং মানে 8 এবং 3 পর আসছে, তাহলে এখানে 3-এর পরে একটি সংখ্যা আসছে অন্যরকম আর বাকি সংখ্যাগুলো একই রকম। তাহলে এভাবে যদি আসে তখন আমরা তাকে কি বলবো? আসলে মূল কথা হলো দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত অংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে একে বিশুদ্ধ পূর্ণফনিক ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ এরকম যদি শুধু একটি সংখ্যা থাকে বা বারবার যদি একটি সংখ্যা আসে তাকে আমরা বলবো বিশুদ্ধ পূর্ণফনিক, অর্থাৎ একটি বিশুদ্ধ পূর্ণফনিক। আর দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত অংশ ছাড়া এক বা একাধিক অঙ্ক থাকলে একে মিশ্র পূর্ণফনিক ভগ্নাংশ বলা হয়। যেমন এখানে 4 দশমিকের পরে 2 3 5 এরপর আসছে 1 2। এখন দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া এক বা একাধিক অঙ্ক থাকলে একে মিশ্র পূর্ণফনিক বলে, কারণ এখানে পূর্ণফনিক আছে 2টি আর এখানে অনাবৃত অংশ আছে। কারণ আমরা এর আগে অনাবৃত আর আবৃত অংশ নিয়ে আলোচনা করেছি। কারণ এখানে যে সংখ্যাটি বারবার আসবে এটিকে বলা হবে আবৃত্ত, আর যে সংখ্যাটি একবার আসবে অথবা দুইবার আসবে তাকে আমরা বলবো অনাবৃত। অথবা দুই রকম 2টি অঙ্ক আসলে অথবা 3টি অঙ্ক আসলে আমরা তাকে বলবো অনাবৃত, আর একটি সংখ্যা অথবা 2টি সংখ্যা যদি বারবার আসে তাকে আমরা বলবো আবৃত্ত। তাহলে আশা করি আপনারা সবাই আবৃত দশমিক ভগ্নাংশের যে আলাদা একটু আলোচনা ছিল তা অবশ্যই বুঝতে পেরেছেন। আশা করি এগুলো ভালো করে একটু যদি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, আশা করি সবারই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।